সামনে আসছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিনে আমাদের বাঙালিদের ঘরে ঘরে কিন্তু নানা রকম পদের রান্না হয়। আজ যে কাতলা মাছের রেসিপিটা আমি শেয়ার করব, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজ কাতলা মাছের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যার নাম হলো বাদামি কাতলা। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে কাতলা মাছের 5টা পেটের পিস কিন্তু রান্না করছি। আপনারা চাইলে দাগা পেটি দুটো দিয়ে কিন্তু রান্না করতে পারেন, আর চাইলে আপনারা রুই মাছ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আমি এখানে সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়ো মাছের গায়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না, আর এই রান্নায় কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। দেখুন, মাছের গায়ে নুন আর গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য আমি রেখে দেব। এদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা বাদাম ভিজিয়ে নিয়েছি। যেহেতু রেসিপির নাম বাদামি কাতলা, তো বাদাম তো থাকতেই হবে। তো সেই জন্য আমি এখানে 4টে করে কাজু বাদাম, কিশমিশ, আমন্ড নিয়েছি আর পেস্তা নিয়েছি। আমি 10 মিনিট মতো এই বাদামগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমন্ড, কিশমিশ, পেস্তা আর কাজু সব দিয়ে দিলাম এই মিক্সিং জারের মধ্যে। দেওয়ার পর আমি এখানে 4টে লঙ্কা দিলাম। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা টুকরো করে, আর 5-6 কোয়া রসুন, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। সামান্য একটু জল দিয়ে আমি দেখুন ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আগে থেকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। আর এখানে বলছি, আপনারা মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবেন না। এই রান্নায় মাছ যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, এই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন মাছগুলো আমি কিভাবে ভেজেছি। খুব কড়া করে কিন্তু এই মাছগুলো ভাজা যাবে না। এবার বাকি দুটো মাছ কিন্তু আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, এখন একটা হাইপ অপশানও আসছে কমেন্ট বক্সে, কাইন্ডলি আপনারা একটা করে হাইপ করে দেবেন। এই মাছ দুটো কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি এখানে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, 3টে থেতো করা এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি স্টিক। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম এখানে আগে থেকে পেস্ট করা মশলা। বাদাম, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম। মশলার পেস্টটা দেওয়ার পর প্রথমে 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি এই সময় কিন্তু লোতেই রেখে দিয়েছি। 1 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার মিক্সিং জারে যেটুকু মশলার পেস্ট লেগেছিল সেই মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে এই মশলার মধ্যে কিন্তু দিয়ে দেব। দেখুন, খুব সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিলাম। এই জলটা দেওয়ার পর আবারও কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এখানে 1/4 টিস্পুনের থেকেও কম একটু চিনি আমি ব্যবহার করলাম। চিনিটা কিন্তু স্বাদে ব্যালেন্স আনার জন্যই ব্যবহার করা। এবার ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম আমি এখানে 1/2 টিস্পুন মতো মাছের ঝোলের মশলা। এই মাছের ঝোলের মশলা দিয়ে আবারও কিন্তু আমি বেশ কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা 3 টেবিল চামচ মতো টক দই। দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে। দই দিয়ে আবারও আমি 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম। এবার দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জল দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব।
বন্ধুরা, যেহেতু এখানে বাদাম দেওয়া আছে মশলার মধ্যে, সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রেখেই কষাবেন, একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যায়, সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো থাকে। গরম জল দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। বন্ধুরা, এই মাছের ঝোল কিন্তু একটু মাখো মাখো হয়, তো সেই অনুযায়ী কিন্তু আপনারা জলের পরিমাণটা দেবেন। আপনারা যদি ঝোলের পরিমাণটা একটু বেশি চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন, আবারও একটু আমি ভালো করে নাড়িয়ে দিলাম। এবার নাড়িয়ে দেওয়ার পর যখন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, একবার হলেও এই মাছের রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। গ্যাসের ফ্লেম লোতে রেখে 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আর ঝোলটা কিন্তু খুব একদম কমিয়ে দেবেন না, তাহলে যখন এটা ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। মাছের এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর এই রেসিপিটা যদি বাচ্চাদের জন্য আপনারা বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে, খেতে ভীষণ টেস্টি হয়। আর ঝালের পরিমাণটা কিন্তু তখন একটু কমিয়ে দেবেন। নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম 2 চিড় করা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এবার এখানে 1/4 টিস্পুন মতো মাছের মশলা, আর সবার শেষে দিয়ে দেবো এখানে 1 টিস্পুন মতো ঘি। কয়েক সেকেন্ড এবার আবার একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এই বাদামি কাতলা তৈরি করে আপনারা পোলাও, ফ্রাইড রাইস বা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে বাদামি কাতলা। সামনে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিনে বাড়িতে পোলাও বা ফ্রাইড রাইসের সাথে বা গরম ভাতের সাথে এই রেসিপিটা তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা লাইক কিন্তু আরও বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, তো আপনারা প্লিজ একটা করে লাইক দিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।